হলদিয়া নয়াচরে তৈরি হবে মৎস্য হাব। নয়াচরে তৈরি হয়েছে বেআইনি বসতি। এই বেআইনি বসতি উৎখাত করতে নড়ে চড়ে বসল বিজেপি সরকার। 10 দিনের মধ্যে নয়াচর দ্বীপ দখলমুক্ত করা হবে বলে জানায় প্রশাসনের তরফে। নির্দেশ দেওয়া হলো নোটিশ। নয়াচরে তৈরি হবে মৎস্য হাব। এই নয়াচরে মৎস্য হাব 64 একর জায়গা জুড়ে তৈরি হওয়া এই দ্বীপে তৈরি হবে। অভিযোগ, সেখানে বছর পর বছর অবৈধভাবে বেশ কিছু জনবসতি গড়ে উঠেছে। নয়াচরকে দখলমুক্ত করতে চায় নয়া প্রশাসন। বৃহস্পতিবার পরিদর্শনে যান পূর্ব মেদিনীপুর জেলাশাসক, পূর্ব মেদিনীপুর পুলিশ সুপার, তার বাহিনী। নয়াচরে বসবাসকারীদের দরজায় কড়া নেড়ে বসতি খালি করার কথা বলেন পুলিশ প্রশাসন। এই নয়াচরে নতুন দিশা দেখাচ্ছে মৎস্য দপ্তর। এবারে নয়াচরে বেআইনি বসবাসকারীদের দখলমুক্ত করতে তৎপর জেলা প্রশাসন। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর জেলাশাসক নিরঞ্জন কুমার, জেলা পুলিশ সুপার অংশুমান সাহা, হলদিয়া মহকুমা শাসক সহ বিশাল পুলিশ বাহিনী নয়াচরে যান। নয়াচরে বাসিন্দাদের পরিচয়পত্র দেখার পাশাপাশি তারা যে এলাকার বাসিন্দা সেই এলাকায় চলে যাওয়ার নির্দেশ দেন জেলা প্রশাসন। জেলা প্রশাসনের বক্তব্য, বেআইনিভাবে বসবাসের সুযোগ দিয়ে বহিরাগত দুষ্কৃতীরা ঢুকে পড়ছে এই নয়াচরে, যার ফলে নিরাপত্তার দিকে একটা বড়সড় প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। লিগ্যাল পেপারের জন্য টেন্ডার প্রসেসিংটা চলছে। যাদের লিগ্যালভাবে নিউজ দেওয়া হবে এখানে তারাই থাকতে পারে। সেটা আমরা বেসিকভাবে করছি কিন্তু যাদের নিয়ম তার থেকে ব্যারিকেড তৈরি মানে অবৈধভাবে থাকা যাবে দেওয়া হবে। আমরা তো একটা প্রসেসিং এর মাধ্যমে আছি। ওই মাধ্যম হবে কিন্তু তা আমার জায়গা, আমার ফিশারি স্যার আমি ছেড়ে যাব কি করে? আপনি হয়তো বলছেন ঠিক আছে লিগ্যাল নেই, লিগ্যাল নেই, কিন্তু আমি চাষ করছি আপনার লিগ্যাল প্রসিডিং। আমি তো আপনার সঙ্গে বিরোধিতা করছি না, আমি আপনার প্রসেসিং এর মাধ্যমে আছি স্যার। আপনার সঙ্গে আমি মানে 20 বছর ফুটপাতে যারা ব্যবসা করছে তারা তো দুদিনের নোটিশে 2 ঘন্টা নোটিশে উঠে যাচ্ছে। ওটাই আছে এখন আছে না যে ডকুমেন্ট সবাইকে ক্লিয়ার হবে। আমাদের রিকোয়েস্ট আছে আপনারা কি বাড়ি মহিষাদল থানা। ভোটার কার্ড আছে? হ্যাঁ হ্যাঁ ভোটার কার্ড হ্যাঁ আছে মহিষাদল। তাদের কাছে কি লিগ্যাল ডকুমেন্টস আছে আছে? ফিশারিজ সঙ্গে কথা হয়েছে, ফিশারিজ ডিপার্টমেন্ট যে বললো অ্যাজ অন ডেট কারো কাছে কোনো লিগ্যাল ভ্যালিড ডকুমেন্টস নেই, কারো কিছু লিগ্যাল লিজ ইয়া টেন্ডার দেওয়া নেই। যে भी আছেন ইলিগালি আছেন, এনারা কিছু ভোটার আইডি কার্ড, আধার কার্ড দেখাচ্ছেন। ওইটা আমরা ভেরিফাই করে দেখে নিচ্ছি কি বাস্তব में এখানকার লোক আছেন কি নেই। लेकिन प्रॉपरली नयाचरेর বাসিন্দা নেই, কই মহিষাদলের বাসিন্দা আছেন, কই চন্ডীপুরের বাসিন্দা আছেন। তো ওনাদেরকে আমরা বলেছি কি যখন পর্যন্ত লিগালি আপনারা টেন্ডার ইয়া লিজ পাচ্ছেন তখন পর্যন্ত যে আপনার নেটিভ প্লেস আছে ওখানে গিয়ে থাকুন, क्योंकि আপনাদের মধ্যে ঢুকে কিছু আউটসাইডার ন্যাশনাল সিকিউরিটির জন্য প্রবলেম ক্রিয়েট করে দিচ্ছেন। তো এরকম আপনি কেন হতে দেবেন? আপনার জন্য যদি রাষ্ট্রীয় সুরক্ষা पे खतरा है, বাংলাদেশি या अन्य আউটসাইডার এখানে ঢুকে থাকে, তো এটা তো বরদাস্ত করা যাবে না। ওই জন্য যখন পর্যন্ত লিগালি পাচ্ছেন না আপনি টেন্ডার ইয়া লিজ, তখন পর্যন্ত বাইরে গিয়ে থাকুন, যেখানে চন্ডীপুর মহিষাদল। যখন লিগালি আপনি পাবেন ইয়া যে পাবে ওরা এখানে এসে মাছ চাষ করবে। সিআর জেড মধ্যে আছে, এখানে পার্মানেন্ট কনস্ট্রাকশন তো এসব করা যাবে না। ফিশারিজ ডিপার্টমেন্টকে বলেছি ওনারা নোটিশ সার্ভ করবেন, তারপরে যারা ইলিগালি এখানে আছেন তাদেরকে উৎখাত করা হবে। ওইটা তো আছে, লেকিন লিগাল আর ইলিগাল, বৈধ অবৈধ এটা তো দেখতে হবে। ঠিক আছে, কি অবৈধ লোক অবৈধভাবে থাকছেন, এনাদের মধ্যে ঢুকে আগে भी যে বললাম এনাদেরও ওইটাই বোঝালাম কি আপনাদের মধ্যে কিছু বাইরের লোক, বিদেশি লোক ভিতরে ঢুকে আছে, তা আপনাদের সুযোগ নিয়ে ওরা ন্যাশনাল সিকিউরিটির জন্য খতরা पैदा করছে, খতরা উৎপন্ন করছে। তা আপনিও চাইবেন নাকি আপনাদের জন্য আপনার রাষ্ট্রের উপর খতরা আছে? আছে, কিন্তু এলাকাটা এতটা বড় নয়াচর এবং বেশ কয়েকটা ছোট ছোট পার্টে বিভক্ত আছে এবং এখানে চলাফেরার মতো কোনো রাস্তা নেই। এবং যারা আছেন এখানে তাদের আমরা অলরেডি ডিএম স্যার বলেছেন যে তাদের থাকার বৈধতা কতটুকু আছে সেটা আগে খতিয়ে দেখা হবে। আমরা অলরেডি প্রত্যেকের ভেরিফাই করেছি কার কার কী কী ডকুমেন্টস আছে এবং সেটা আরও আমরা চেকিং করব এর পরবর্তী পদক্ষেপ হিসেবে। এবং
যদি ইলিগালি অকুপ্যান্ট থাকে এখানে আমরা নোটিশ দিয়ে এবং তাদেরকে প্রত্যেককে আমরা মোটামুটি যতটুকু খবর পেয়েছি এদের বাড়ি বিভিন্ন ব্লকে, কেউ মহিষাদল কিংবা কেউ চণ্ডীপুর কিংবা কেউ 24 পরগনা সাউথের দিক থেকেও আছেন। প্রত্যেকে আমরা গত 3-4 দিন ধরে আমরা ইন্টিমেট করেছি, মাইকিং করেছি সাফিসিয়েন্ট টাইম অ্যাহেড, এবং প্রত্যেকে সহযোগিতা করবেন আশ্বাস দিয়েছে, এবং যারা সহযোগিতার মধ্যে যাবেন না তাদের ক্ষেত্রে লিগ্যাল অ্যাকশন নেওয়া হবে। স্মার্ট নিউজ বাংলা, স্মার্ট নিউজ বাংলা, স্মার্ট নিউজ বাংলা।